আসসালামু আলাইকুম। এই যে আমরা ট্যাঙ্কির ভিতরে স্টিম কয়েল লাগাইতেছি, আমি আর মুসলিম, আমরা দুইজন। নিচের কয়েল লাগাইছি, এই যে রিং পাইপ লাগাইতেছি, রিং পাইপ নিচে আছে আরও দুইটা রিং পাইপ। এই রিং পাইপ লাগাইতেছি। এখন যে পাঙ্খা ভেঙে গেছে, যে পাঙ্খা আছে এটা নিয়ে তেলটারে আপনার ঘুরে ঘুরে মিক্স করে। তেলটা গরম হইলে তেলের থেকে ঘুরে যখন তেলটা মিক্স হয় তখন তেলটা উপর উঠে যায়, ময়লাটা নিচে থেকে যায়। এই পাঙ্খার কাজ হলো এটা। তো একটা ভাঙে গেছে, এটার লগে জোড়া দিয়ে এটা আবার বড় করবো। এই যে নিচে বানিয়ে এনে রাখছি। এখন একটা জিনিস খেয়াল করলাম, জিনিসটা হইলো এই যে টাঙ্কির ফাঁক দিয়া সূর্যের আলোটা ডাইরেক্ট টাঙ্কির ভিতরে নামতেছে। এই সূর্যের আলোটার ভিতরে বালুকণা দেখেন কত, এটা আমরা খালি চোখে দেই না, এমনি নর্মাল জায়গায় কিন্তু দেখা যায় না, কিন্তু সূর্য আলোটার ভিতরে দেখা যায় কীভাবে বালু উঠতেছে। আমরা যে কাজ করতেছি, আপনার মনে করেন মাস্ক ছাড়া, কোনো কিছু ছাড়া, এই যে বালুগুলা, এত বড় বড় বালুকণা কীভাবে উঠতেছে, হাজার হাজার কোটি কোটি বালুকণা, যে আমরা নিঃশ্বাস নিতেছি, নিঃশ্বাসের সাথে মনে করেন মুখের ভিতরে ঢুকতেছে। একটা জিনিস খেয়াল করলাম যে আল্লাহ দুনিয়ায় আমরা কত কিছু পাইছি আল্লাহ থেকে, যে নিঃশ্বাসের সাথে ঢুকতেছে বাড়িতেছে, ঢুকতেছে বাড়িতেছে, আমাদের ভিতরে কি হইতেছে না হইতেছে আল্লাহ ভালো জানে। আমরা খালি চোখে এটা দেখি না, সূর্য আলো পড়াতে দেখা যায়। আর মনে করেন দেন কত সুন্দর সূর্য আলোটা ঠিক এদিক দিয়ে পড়ছে, মাঝখান দিয়ে সূর্য আলোটা সাইডে দিয়ে কিন্তু নাই, ডাইরেক্ট উপর থেকে সোজা নিচে নামছে। কিন্তু দেখতে কত সুন্দর, কিন্তু ভিতরে কত বালুকণা। কিরকম বালুকণা উঠতেছে।